হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত হায়ার সিসি বাইকের মাঝে বর্তমান যুগে এসে হুন্ডা এক্সব্লেড কেন? বর্তমানে বাংলাদেশে এত হায়ার সিসি বাইক থাকার পরেও আমি কেন আজকে হুন্ডার এক্সব্লেড নিয়ে কথা বলবো? আমার দীর্ঘ অলমোস্ট 3 বছরের পথ চলাই হুন্ডার এক্সব্লেডের যে পারফরমেন্স, হুন্ডার এক্সব্লেডের সাথে আমার যে এক্সপিরিয়েন্স, সেটাই আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার সামনে যে বাইকটি দেখতেছেন সেটা হচ্ছে হুন্ডা এক্সব্লেড। এই হচ্ছে বাইকের লুকস। আমি মোটামুটি দীর্ঘ লং টাইম ধরে এই বাইকটা রাইড করতেছি, অলমোস্ট 3 বছর টানা। তো এই বাইকের যে পারফরমেন্স, কি সুবিধা কি অসুবিধা, সব কিছুই আজকে শেয়ার করব। হায়ার সিসি বাইকের যুগে বাংলাদেশে এসে আমি এই বাইকের রিভিউ ভিডিও করতেছি, এই বাইক নিয়ে কথা বলতেছি। আমার ভালো লাগা, আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই। সাথে থাকেন, আর বাকি কথাগুলি আমরা রাইড করার সাথে সাথেই বলি। আমি যে বাইকটি চালাই এটা হচ্ছে হুন্ডা এক্সব্লেডের 22-এর মডেল। এবিএস নন এবিএস দুটা ভেরিয়েন্টই আছে, তো আমারটা হচ্ছে এবিএস। এত হায়ার সিসি বাইকের ভিড়ে এই বাইকটা নিয়ে 2-4টা কথা বলতে আমার ইচ্ছা করতেছে। এর ভালো দিক, খারাপ দিক, যেটা তিতা এবং মিঠা, দুই দিক নিয়ে আমি আজকে আপনাদের সাথে মোটামুটি মেইনলি উদ্দেশ্য হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এই সকালবেলা এত ভিড় એટલે কেমনে হয়? এই বাইকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার যে কমফোর্ট। পুরো ফ্যামিলি প্যাক, আপনি মানে ট্যুরের জন্য যে পিছনে যে জায়গা আছে, অপরন্ত জায়গা আছে, আপনি বড় ব্যাগ নিয়ে এবং 2 জন আর শর্ট রাইড হলে 3 জন, মানে পুরা ফ্যামিলি প্যাক 3 জন নিয়েও সুন্দর আরামসে রাইড করা যায়। মাইলেজ, এটা যদিও এফআই না, তারপরেও এটার মাইলেজ যে আহামরি খারাপ আমি তা বলবো না, এটার মাইলেজ যথেষ্ট ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে এটার মধ্যে এবিএস আছে, ব্রেকিং সিস্টেম একদম ফুরফুরে। যে মিটার সেটা হচ্ছে সিবিআরের মিটার, সব কিছুই ঠিক আছে। আর খারাপ দিকের মধ্যে আর কি বলবো, এই বাইকের খারাপ দিক, এই খারাপ দিকের মধ্যে এতটুকুই আছে, এটার মধ্যে এফআই প্রযুক্তি নাই। দেন হচ্ছে এটা হচ্ছে এয়ারকুল, লিকুইড বা ওয়েলকুল হলে আরও বেটার হইতো। লুকিংয়ের দিক থেকে আমার মাথাটা ওইরকম ভালো লাগে না, কিন্তু তারপরে এটা রাইড করে যে আমি কমফোর্ট ফিল করি। যে ব্রেকিং সিস্টেম সেটা মানে ইমপ্রেস করার মতো। আর হ্যাঁ, এই বাইকের কিন্তু আরেকটা নাম আছে, সেটা সবাই জানে, স্টেট অলরাউন্ডার। 100 সেকশন আর এটা হচ্ছে 90 সেকশন, এফআই 100 সেকশন। এবং এছাড়া বিল কোয়ালিটি থেকে শুরু করে আর এভরিথিং যা কিছু আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি সেম। এই কন্ডিশনেও বাংলাদেশে অনেক বাইক ছিল এই সময়ে, মানে হুন্ডা এক্সব্লেডের সময়ে, 22-এর সময়ে অনেক বাইক লঞ্চ হয়েছিল যেগুলোর প্রাইস আহামরি বেশি। আমার যে এক্সপিরিয়েন্স, আমি কোথায় না গেছি এই বাইক নিয়ে, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, মানে এভরি সাইডে। যারা মোটামুটি আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন সম্পর্কে আমরা যারা অবগত আছি তারা তো বেশ জানি যে পাহাড়ের কী অবস্থা। এবং ইনফ্যাক্ট যারা হচ্ছে রাঙামাটি ফারা রাজস্থলীর যে রুট বাই, এরা তো যারা গেছে তারাই কইতে পারবো কি অবস্থা। আমি যখন গেছিলাম গত বছর, তখন তো কিছু জায়গায় কাজ তখনও কমপ্লিট ছিল না। তারপরেও আমার বাইকের যে পারফরমেন্স ছিল সত্যি বলতে অসাধারণ। কোনো ব্র্যান্ড ভ্যালু আমি খারাপ করতে চাই না, কিন্তু আমি যেটা বলতেছি যে এই বাইক সত্যি অসাধারণ ছিল। বর্তমান সময়ে এসে তো আমরা হায়ার সিসির যুগে চলে আসছি অলমোস্ট। ইনশাল্লাহ সামনে হায়ার সিসি নিয়ে কথা হবে, হায়ার সিসি নিয়ে দেখা হবে, হায়ার সিসি নিয়ে ঘোরা হবে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যে এক্সপিরিয়েন্স পাইছি পাহাড়ে ঘোরার সময়, এই বাইকের যে পারফরমেন্স ছিল রে ভাই, ও হো হো হো। আর ইনস্ট্যান্ট পাওয়ার, ইনস্ট্যান্ট পিক আপ, সব কিছুর ক্ষেত্রে মানে হুন্ডা এক্সব্লেড যে স্টেট অলরাউন্ডার নামটা দিছে, তার সাথে তার সম্পর্ক, যে নাম দিছে, নামের সাথে তার কাজটা ছিল অসাধারণ। এবং এই বাইকের যে স্মুথনেস, মাইলেজ, কমফোর্ট, ঘন্টার পর ঘন্টা রাইড করা, এই যে আমি যে রাইড করতেছি, মানে চরম একটা ফিল।
যেমন হচ্ছে ধরা যায় আমার ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করতে হচ্ছে, পকেট চেঞ্জ করতে হচ্ছে, মোটামুটি পেছনের টায়ার চেঞ্জ করতে হয়েছে। আর কি মেজর যেই জিনিসগুলো আছে এগুলোতে আমার কাজ করতে হয়েছে। এনিওয়ে কাজ তো করতেই হবে না, লং টাইম আপনার রাইড করতে গেলে তো এটা পারফরমেন্সের হিসাব করে তো কাজ করতে হবে। তবে এই লং টাইমে আমার কোনো ব্যাক পেইন যেটা বলে ওই ধরনের কোনো পেইন পাইতে হয় নাই। এই বাইকের পারফরমেন্স ছিল সত্যি অসাধারণ। লাস্ট কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিছি, সেটার মধ্যে এটা টপ তুলছিলাম 128। আসলে একটা বাইকের আপনি কি স্পিড দিয়ে পাওয়ার দিয়ে কি একটা বাইককে আপনি জাজমেন্ট করতে পারবেন? আমার কাছে মনে হয় না, কোনোদিনও পসিবল না। পাওয়ার দিয়ে এই যে পাওয়ার ইনস্ট্যান্ট পিক আপ এগুলো দিয়ে যে একটা বাইকের জাজমেন্ট করবেন ব্যাপারটা তা না। এটার স্মুথনেস, কন্ট্রোলিং, মানে বিল্ড কোয়ালিটি দিন আপনার দীর্ঘস্থায়ী। এটার মানে কিছুদিন পরে বাইকের প্রবলেম হয় কিনা, মানে এগুলো ওভারঅল আপনার সব কিছুই মানতে হবে। কমফোর্ট, মাইলেজ সব কিছুই আপনার মানে মিলেই একটা বাইকের পারফরমেন্স করা হয়। শুধু যে পাওয়ার দিয়ে একটা বাইককে জাজ করা যাবে না, বা শুধু অনলি ফর কমফোর্ট দিয়েই তো একটা বাইককে জাজ করা যাবে না। ওভারঅল চিন্তা ভাবনা করেই এই বাইকটার নাম হচ্ছে স্ট্রিট অলরাউন্ডার। সো এই বাইকটা আসলে ইমপ্রেস একটা বাইক বাংলাদেশ মার্কেটে, এবং হুন্ডার তাদের সবচেয়ে জনপ্রিয় 150-60 সেগমেন্টের বাইকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে হুন্ডা এক্সপ্লেন। খারাপের দিকের মধ্যে এতটুকুই আছে, সামনের টায়ারটা চিকন 90 সেকশনের টায়ার, 90 সেকশনের এয়ারকুল ইঞ্জিন, লিকুইড বা ওয়েলকুল না, লিকুইড বা ওয়েলকুল না। আর এই তো আর কি, আর মনে হয় কোনো প্রবলেম নাই এই বাইকের। কমফোর্ট, পাওয়ার, মাইলেজ, টর্ক সব কিছু থেকে মানে ইমপ্রেস করার মতো এই একটা বাইক। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।